তোর দুধ পিঠে বানাই দিমনি মা কাকাইতাছে হ্যালো কি হইছে মা তুমি তো হলো ঠিক ছিলে কি হলো উঠ করে কাকার কথা শুনে মির্কি বেরামছে তোর কাকারে রাস্তায় তো না চলে যাবার কথা চোখে তারা দেখতাছি আমি চোখে কিছু দেখতাছি না তাড়াতাড়ি যাবার কথা তোমার সাথে আমার কথা আছে মা তুমি এতক্ষণ নাইসা গান কইতে কইতে তুমি ধান বাইরে আইলে যেই কইলাম কাকাইতাছে তুমি অসুস্থ হয়ে গেলে গা তোমার মির্কি বেরাম হয়ে গেল গা না রে মা শরীরটা বেশি ভালো না আগের মতো কি শৈল আছে নাইসে কাম করা হামু তোর কাকারে না যাবার কগা এক সপ্তাহ পরে আবনি হ্যাঁ আমার শরীরটা আগে সুস্থ হোক আরে আমি তো এমনি মজা করলাম তোমার সাথে কাকা আসতেছে না তো আসতেছে তো আমগো মামা কি কইতাছ আমার ভাই আইতাছে নাকি আল্লাহ গো আমার তো কি মজা লাগতাছে ও গো আমার ভাই আইতাছে ও আমার কি যে খুশি লাগতাছে গো ও গো আমার ভাই আইতাছে খুশি হইছো তাই না মা ও সেই খুশি হইছি মামা আইতাছে আয়োজন করবা না খাবার দাবারের এলে কি কইতাছস আমি আয়োজন করলাম মানে আমার ভাই আইতাছে আমার ভাই কলিজার ভাই তুমি অসুস্থ তোমার মির্কি বেড়া মরছে এখন এসব করা যাবে না হেই, আমি সব সুস্থ হয়ে গেছি গা আমার কোনো অসুখ নেই ওগো তুমি এখনই বাজারে যাও বাজারে যায় গরুর রানের মাংস নিয়ে আবা খাসির মাংস কবিতারের মাংস মুরগির মাংস দুধ ডিম ডাল ফল পোলাও চাল সব কিছু নিয়ে আবা একটা জিনিস যেন বাদ যায় না কই দিলাম আচ্ছা ঠিক আছে আর ওই বেটি হুন তুই তোর শাশি করুন ধরে যায় দুধ যে আনি আছে বেকানি নিয়ে আবি নতুন ধানের চাল দিয়ে তোর মামার আমি পিঠা বানাই দিমু আর পায়েল তুই আমার লগে চাল কুটবি আমার লগে আলাই দিবি ঠিক আছে আর ও পশ্চিম পাড়া তোরে যায় বড় দেখে নারিকেল নিয়ে আবি কি গো তোমরা দেরি করতেছো কে যাও না কে এই মা কাকা বসছে ওটা তো রবিক তুই না কইলি তোর বড় মামা আইতাছে মিছা কথা আঙ্গো কাকা আইতাছে আল্লাহ আল্লাহ কই যাবে কেন ভাই ভাবি কি হয়েছে ওরকম কথা থেকে তুই মির্কি করছিস ভাই ভাই তুমি যাও গা তুমি যাও গা তো আমার মির্কি বেড়া মরছে আমার ভূতে ধরছে আমি সবারে বাইরে মুখেন আমি খাইলাম সবারে যে তো অসুস্থ হইছে মা মা ওঠো তুমি কাকার সাথে একটু কথা কও তাই ভালো লাগো তোমার কাছে দেখা ও রবিক ভাই তুমি যাও গা তুমি যাও গা ইচ্ছা করিস না আরে কি হলো আমি পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি মা তো তুমি মাথা ঠান্ডা করো এ ভাবি আসলে আমি জানতাম না যে আপনি অসুস্থ ভাই তুমি অত কোনো সময় কইলা না যে তোর ভাবির মির্কি ব্যারাম আছে তুই আইস না অসুস্থ ভাবি আসলে আমি ভুল সময় আইছি তুমি অসুস্থ আমি তো জানি না ভাই শুনো একটা কথা কই এই সময় যে মির্কি ব্যারাম হইলে মানুষ কিন্তু মানুষের দেখতে পারে না চিনে না জানে না এই তুমি একটু চিকিৎসা নাও আমি যাই গিয়া অন্য এক সময় করে আইমনি ঠিক আছে ভাবি ভালো থাকো বাড়িতে আমি যাই গে হ্যাঁ আসলে কি ভাই তোমার লাগে আমারও খুব খারাপ লাগতেছে মনটা পুরাইতেছে তুমি এতদিন পুরাইলা আমি অসুস্থ তো মির্কি বেড়া মুখলে কাউরে চিনি না তোমার রান্না খাওয়ারও পেলাম না তুমি এখন যাও গা আমি যেদিন সুস্থ হমু তুমি আয়ো তোমার মেলা বালা মন্দ রান্না খাওয়াবো ভাবি তাহলে আমি আজকে যাই তুমি সুস্থ হও পুরো আমনি যাও, ভাই, যাও। আমি তাহলে যাই আমি তোমার একবারে কই যাও আইগে দিও আইগে আমি কি সুস্থ হয়ে গেছি রে আমি সুস্থ হয়ে গেছি আই নাচস লাগাতে নাচস ভাই রফি হ্যাঁ তাহলে তোর ভাবি আগে সুস্থ হয়ে পরে তোর ফোন ধরা তারপরে আয় বেড়া যাস ভাই আমার একটু ভুল হয়ে গেল গা ভাবি ডেরে দেখলাম অসুস্থ ভাবি ডেরে যদি করে টিহাও দিয়ে এলাম না সুস্থ হওয়ার জন্য কিছু ফলমূল খাইতো যাই আমি একটু তোমার ভাইতে আবার একটু ঘুরে যাই ভাবিরে করে টিহা দিয়ে আহি ফলমূল খাইলে সুস্থ আর পাবো ভাই চলো তো বাড়িতে একটু ঘুরে চলো ভাবিরে করে টিহা দিয়ে আহি যাও আবার ঘুরে বাড়ি যাবি যাও সে ও আমার রসিয়া বন্ধু রে বাহ ভাবি বাহ খুব দেখাইলা তুমি তুমি আসলে মানুষের কাতারে পড়ো কিনা সেটা আমি জানি না আজকে আমি তোমার স্বামীর ভাই বলে আসছি বলে তুমি অসুস্থ হয়ে যাও আর তোমার ভাই যদি আসতো তুমি কি হতে হ্যাঁ ও স্বামীর ভাই আইসে ভালো লাগলো না নিজের ভাই আইলে ভালো লাগে তাই না এগুলো মানুষের শিখেও না নিজের ভিতরে যে শয়তানিটা রাখছো এটা তুমি মানুষের দেখাও না ক্ষতি হবে সমাজের ক্ষতি হবে তোমার নিজের ক্ষতি হবে তোমার সন্তানের ক্ষতি হবে জানো তুমি আমি কেন এখানে এসেছি আমি রফিক তোমার বাড়িতে খাইতে আসি নাই বসতে আসি নাই থাকতেও আসি নাই
শুধু এসেছি আমার ভাইয়ের দরদে। ভাইয়ের সম্পত্তি আমার কাছে আছে, সম্পত্তির টাকা এখানে আছে। আরে দান বেচছি 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকার দানের মধ্যে 3 লক্ষ টাকা ভাইয়ের জন্য গরু কিনে রাখছি হাল চাষ করার জন্য, আর 3 লাখ টাকা আমার ভাইয়ের জন্য এনেছি। না ভাই রাখো। এই মুখ বন্ধ, মুখ বন্ধ। ওই টাকা থেকে তুমি হ্যাঁ করতেছো কে? হ্যাঁ, তোমার না মির্কি বেরাম হয়েছে, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে, তুমি সুস্থ না অসুস্থ? আই বিতি পচা জুতা নিয়ে আয়, নাকের মধ্যে একবার ঠাইসা ধর। না না আমি সুস্থ। আর কথা কই বেরা, কাকার সাথে আমি কথা কম, যা কথা কর। কাকা, আমার মা আসলে সুবিধার মানুষ না। এই সংসারে আমার দাদার বাড়ির যে কোনো ব্যক্তি আসুক না কেন, জীবনে ও সম্মান পায় নাই চাচা, আর পাবো না। কেন কন্ত? এই যে আমার এই মার কারণে কোনো ভালো বংশের মাইয়ারা এরকম করতে পারে না। সব সময় দেখি আমাগো সাথে লাইগেই থাকবো, আমার দাদার বাড়ির লোকজনদের সাথে লাইগেই থাকবো, কিন্তু নিজের বাপের বাড়ির মানুষের প্রসঙ্গ যখন আসবো তখন আমার মা পুরাপুরি সুস্থ, তখন নিজের স্বার্থটা ঠিকই বুঝে। এই যে আমার বাপ দেখতেছেন, আমার বাপ তো সুবিধার না, উনি হইল বাড়ির কর্তা, উনার কথাই চলবো আমার মা। কিন্তু না, আমাগো সংসারে এটা উল্টা। আমার মা বসতে বলে বসে, দাঁড়াইতে করলে দাঁড়ায়, খাইতে করলে খায়, শুইতে করলে শয়। একটা সিদ্ধান্ত আমার বাপে আজ অব্দি নিজে নিতে পারে নাই, সব সিদ্ধান্ত আমার এই মা নিছে। এই যে আপনি আমার চাচা, হাজার হইলেও আমার বাপের ভাই, আমাকে কিন্তু যথেষ্ট দরদ আছে আপনার প্রতি, সম্মানও আছে। আমরা চাই আমার দাদার বাড়ির লোকজন আইসা আমার বাপের বাড়িতে থাকুক, কিন্তু চাচা আমরা তো অপারগ। ওনারা আমাকে জন্ম দিছে, আমাকে গার্জিয়ান, ওনারা যেমনি কইব আমাকে কিন্তু অমনি চলতে হইব। কিন্তু আজ অব্দি আমার মা আর আমার বাপে ভালো কোনো শিক্ষা আমাকে দেয় নাই। মানুষের যে সম্মান করতে হয় এটা ওনারা জানে না। আর এই সব কিছুর মূল হতা হইলো আমার মা। আমার মা নষ্ট করছে আমার বাপের। এই যে টাকাগুলা দিতেছেন, আমার বাপের কাছে যদি দিয়া যান, একটা পয়সা আমার বাপে পাবো না, সব টাকা আমার মা নিয়ে যাবো। তাই কইতেছিলাম কি চাচা, এই টাকাটা আপনি আপনার সাথে করে নিয়ে যান। আমরা যখন বিয়া হয়ে শ্বশুর বাড়িতে চলে যাবো, আমাকে তো বিপদ আপদ আছে। আমার বাপের জায়গা সম্পত্তি টাকা পয়সার উপরে তো আমাকে 2 বোনের অধিকার আছে, হক আছে। ওই আমরা 2 বোনে তখন আপনার কাছ থেকে এই টাকাটা ভাগাভাগি করে নিব। কিন্তু এখন যদি এই টাকাটা দিয়ে যান, আমার মা আত্মসাৎ করবো, একটা টাকাও কিন্তু আমরা পাবো না চাচা। তাই আপনার কাছে অনুরোধ, আমার মা আপনারা যে অপমান করছে, আমার মার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। টাকাটা নিয়ে আপনি যান রে চাচা। যেদিন সময় আসবো তখন সবকিছুর জবাব আপনি দিতে পারবেন চাচা। যান, আপনি চলে যান। ঠিক আছে মা, ভালো থাকিস। নেন চাচা। তোরা 2টা বোন, পাইল তুই বড়, তোর যখন মনে চা তখন তুই এই টাকা নিয়ে আইস। এই টাকা আমার কাছে আমানত থাকলো মা, আচ্ছা, আচ্ছা। আমার বাইরের একটু দেখিস। আচ্ছা, আসসালাম। ভালো থাকিস। আল্লাহ আইও এই বান্দর, তোমার সামনে টাকা নিয়ে গেল, তুমি কিছু খালে না। আমার বাপরে সারা অতিষ্ঠ বানায় ফেলাইছে। কি আশ্চর্য ব্যাপার, তোমার শরম করে না? বউ হয়ে জামার গায়ে হাত তুলো। চাচা ছিল দেখে আমি কিছু বলতে। বাচ্চা, আজকে থেকে তো করো বাদ বন্ধ করে দিলাম। তোমার এই বউ এই বাড়িতে যতদিন আছে না, অতদিন এই সংসারে জুইরা আসবো না। নিজের মাও কইতে খুব খারাপ লাগে, কিন্তু না কয়ে পারতাছি না। তুমি তোমার বোর কিনা গোলাম হয়ে গেছো গা। নাহলে তোমারই সামনে তোমার ভাইয়ের অপমান করে, তোমার ভাইয়ের আসার কথা শুনে অসুস্থ হয়ে যায় গা। তুমি মুখের মধ্যে কুলু পাইতে থাকো। কত কথা বাদ, এই সংসারে আমাগো থাকার দরকার নাই। আজকে থেকে এই পোলা দেখা শুরু করবো। 2 বোনে 2 জনরে পছন্দ করে হাত ধরে ভাইগা যাবো, তাও ভালো থাকতে পারবো। আর তুমি তোমার বউয়ের চুরি ধরে পইরা সারাদিন বসে থাকো বাড়ির মধ্যে। চল।